$250 ইন্টিগ্রিটি ফি। অনেকে জানতে চেয়েছেন ইন্টিগ্রিটি ফি কি, কেন এবং এটা কাদের জন্য এবং কিভাবে নেবেন। ইউএস গভর্নমেন্টের পরিবর্তিত ভিসা নীতিগুলোর মধ্যে অন্যতম নীতি হচ্ছে ইন্টিগ্রিটি ফি। $250 যা অতিরিক্ত ফি আরোপ করবে ভিসা ফি এর উপরে। অর্থাৎ আপনি $185 ভিসা ফি দেওয়ার পরেও আরো $250 অতিরিক্ত ফি দিতে হচ্ছে। এটি কার্যকর হবে অক্টোবরের 1 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবর 2025 থেকে এটি কার্যকর হচ্ছে। এটি নন ইমিগ্রেন্ট সকল ভিসাধারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ইউরোপের কয়েকটি দেশ সহ মোট 40টি দেশ ব্যতীত বিশ্বের সকল নন ইমিগ্রেন্ট ভিসাধারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। এটি কিভাবে নিবে? আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে $185 দিয়েই। এরপর যখন আপনি ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, কেবল তখনই আপনাকে $185 অতিরিক্ত ইন্টিগ্রিটি ফি দিতে হবে। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে $185 দিয়েই। এরপর যখন ইন্টারভিউ দিয়ে আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, কেবল তখনই আপনাকে $250 ইন্টিগ্রিটি ফি দিতে হবে। তবে এই ফি পুরোপুরি ফেরতযোগ্য। আপনি যদি সঠিক সময়ে ভিসা নীতি লঙ্ঘন না করে ভ্রমণ শেষে আপনি আপনার দেশে ফিরে আসেন, তাহলে এই ফি সম্পূর্ণ আপনাকে ফেরত দিবে। তবে কিভাবে ফেরত দিবে, কোন পদ্ধতিতে ফেরত দিবে, কখন দিবে, কত সময়ের মধ্যে দিবে, এই বিষয়ে বিস্তারিত ইউএস গভর্নমেন্ট এখনো কিছু জানায়নি। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যেহেতু অ্যাপ্লিকেশন করতে $185 দিয়ে করা যাচ্ছে, আর ভিসা হওয়ার পরই অর্থাৎ ভিসা যখন পাচ্ছেন তখনই কেবল আপনাকে $250 অতিরিক্ত ফি দিতে হচ্ছে এবং সেটা ফেরতযোগ্য। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে ইউএসএ টুরিস্ট ভিসার জন্য বা নন ইমিগ্রেন্ট যে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করুন, নিরাপদে ভ্রমণ করুন। আপনার ভ্রমণ সুন্দর হোক, নিরাপদ হোক।